ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আর ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, যেটা হয়তো আপনাদের ভবিষ্যতে হয়তো খুবই কাজে লাগবে। যেমন মনে করুন, যারা প্রি ডায়াবেটিক, মানে যাদের গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c যাদের 5.7 5.8 এই রেঞ্জে থাকে, তাদের ক্ষেত্রে কি ডায়াবেটিসটা মানে প্রি ডায়াবেটিসটা রিভার্স হয়ে কি নন ডায়াবেটিক হতে পারে? অবশ্যই হতে পারে। যেমন মনে করুন, যদি রেগুলার বেসিসে আপনারা একটা যদি রুটিন ফলো করেন সেক্ষেত্রে কিন্তু, এবং তার সাথে এক্সারসাইজ যদি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেছে যে এটা রিভার্স হয়ে কিন্তু নন ডায়াবেটিক হয়ে যায়। কিভাবে আমি একটু এক্সপ্লেন করছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। যেমন ফার্স্টেই যেটা চেষ্টা করতে হবে যে সকালে উঠে খালি পেটে একটা ফার্স্টেই লুকওয়ার্ম ওয়াটার খেলেন। এক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা মেথি দানা ব্যবহার করতে পারেন। মেথি দানা কিন্তু সুগারের লেভেলকে অনেকাংশে কমায়। তারপরে একটা হেলদি ব্রেকফাস্ট অতি অবশ্যই খাবেন। ব্রেকফাস্ট কিন্তু স্কিপ করবেন না, যে আমি প্রি ডায়াবেটিক বলে ব্রেকফাস্টটা স্কিপ করে দিলাম, এটা যেন না হয়। একটা হেলদি ব্রেকফাস্টের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর কিছু ভেজিটেবলস বা একটা যে কোনো ফল কিন্তু রাখতেই পারেন। ব্রেকফাস্ট অতি অবশ্যই করবেন। তারপরে মিড মর্নিংয়ে চাইলে হালকা কিছু খেতে পারেন। যেমন মনে করুন, আমন্ড খেতে পারেন, হয়তো দুটো আমন্ড, একটা ওয়ালনাট, বা কোনো কোনো সময় ডাব ওয়াটার খেতে পারেন। যাদের প্রেশারের যাদের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা ডাব ওয়াটার অতি অবশ্যই খেতে পারেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। কিন্তু আমি সাজেস্ট করব অতি অবশ্যই কিন্তু ব্লাড প্রেশারটাকে মনিটর করবেন। কারণ এমন হয় যে এই যে কচি ডাবের জল, যেটা আপনারা যদি রেগুলার বেসিসে এক নাগাড়ে খেয়ে যান, অনেক সময় কি হয় প্রেশারও ফল করে। কিন্তু অতএব প্রেশারটা দেখে তবেই কিন্তু রেগুলার বেসিসে ডাব ওয়াটারটা খাবেন, না হলে সপ্তাহে কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু এনাফ। এরপরে যেটা বলবো, লাঞ্চটা যখন করবেন একটা সঠিক সময় লাঞ্চটা করবেন। যেমন মনে করুন, কোনো দিন 2টো, কোনো দিন 3টে, কোনো দিন 4টে, বা কোনো দিন লাঞ্চটা হলোই না কাজের চাপে, সেক্ষেত্রে কিন্তু এইসব ঘটনায় কিন্তু প্রি ডায়াবেটিক চেঞ্জ হয়ে কিন্তু নন ডায়াবেটিক হয় না। অতি অবশ্যই চেষ্টা করবেন লাঞ্চের মধ্যে যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, মানে যে কোনো রকম কার্বোহাইড্রেট যেটাই হোক না কেন, তার মধ্যে যেন ফাইবার কোয়ান্টিটি যেন অনেকটা বেশি হয়। যেমন প্রয়োজনে আপনারা মিলেট খেতে পারেন, ব্রাউন রাইস খেতে পারেন, বা মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারেন। যে কোনো একটা টাইমে যদি আপনারা নর্মালও খান, মানে ব্রেকফাস্ট যদি মনে করুন চিড়ে, সুজি ইত্যাদি যদি খেয়েও থাকেন, একটা টাইমে কিন্তু চেষ্টা করবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা মাল্টিগ্রেন কার্বোহাইড্রেট খাওয়া। যদি 3টে টাইমে যদি মাল্টিগ্রেন কার্বোহাইড্রেট খান, সেটা কিন্তু আরোই ভালো, কারণ তাতে কিন্তু ব্লাডের সুগারের লেভেলটা ঝট করে উঠবে না, ধীরে ধীরে উঠবে। কারণ ফাইবার যতটা আপনি ফাইবার শরীরকে দিতে পারবেন, তা বলে এক্সেস ফাইবার অতি অবশ্যই দেবেন না। কিন্তু এইভাবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে যতটা ফাইবার শরীরের মধ্যে যাচ্ছে, সেটা কিন্তু আখেরে সুগার লেভেলটাকেই কিন্তু কন্ট্রোল করছে। কারণ কার্বোহাইড্রেট ধীরে ধীরে ওঠার জন্য ইনসুলিনও কিন্তু ধীরে ধীরেই কাজটা করবে, বেশি চাপটা কিন্তু পড়বে না। এবার যেটা কথা হলো, সেটা হচ্ছে লাঞ্চে কার্বোহাইড্রেটের সাথে আপনি যখন একটা ভালো গুড কোয়ালিটি প্রোটিন রাখছেন, ভেজিটেবলস অতি অবশ্যই রাখবেন। কারণ খাবারটা যেন এমন না হয় যে কার্বোহাইড্রেট পুরোটা বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু প্রোটিন ভাঙতে থাকে। অতএব এইটা কখনোই করবেন না। কার্বোহাইড্রেটের সাথে প্রোটিনটা খেলে কিন্তু অ্যাবসর্বটাও ভালো হয় এবং সুগারের লেভেলটাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। প্রচুর ভেজিটেবলস কিন্তু খাওয়ার দরকার নেই, যে এক্সেসিভ ভেজিটেবলস খেলে কিন্তু অনেক সময় ব্লটিংয়ের সমস্যা হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবং জলটাও কিন্তু তখন ধীরে ধীরে বাড়াতে হবে। আমি সাজেস্ট করব যে 2টো বাটি যদি ভেজিটেবলস খান, তাহলে কিন্তু এনাফ। এক হাতা যদি আপনি লিফি গ্রিন ভেজিটেবলসের তরকারি খান, সেটা এক হাতা বাঁধাকপির তরকারি হতে পারে, শাকের তরকারি হতে পারে। তবে বর্ষাকালে যদি শাক খেতে হয়, সেক্ষেত্রে কিন্তু নুন জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তবেই কিন্তু শাকটা ইউজ করবেন, না হলে কিন্তু আপনারা এড়িয়েও যেতে পারেন বর্ষাকালে। সেক্ষেত্রে আপনারা অন্য যে ভেজিটেবলস, যেটা সিজনাল যে কোনো ভেজিটেবলস খাবেন। এমন নয় যে গরমের সময় যেটা ভেজিটেবলস নয় সেটা খাচ্ছেন, বা এখন যেমন হচ্ছে আপনার এই বর্ষাকাল চলছে কিন্তু ফুলকপি, বাঁধাকপি এখনও পাওয়া যায়। অফ সিজনে ভেজিটেবলসের থেকে কিন্তু সিজনাল ভেজিটেবলসটা বেশি ভালো, যার খরচাটাও কম
এবং আপনার শরীরের জন্য কাজেও লাগবে। আপনারা কুমড়ো, পটল, লাউ, চিচিঙ্গে, ঝিঙে ইত্যাদি নানা রকম ভেজিটেবলসের যে একটা পাঁচমিশালি তরকারি, সেটা করেও আপনারা এক বাটি খেতে পারেন। তাহলে যদি আপনারা কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে একটা মিলেট নিলেন, ব্রাউন রাইস নিলেন, তার সাথে একটা তরকারি নিলেন, পাঁচমিশালি তরকারি একেবারে নিয়ে নিলেন, বা সঙ্গে আপনারা চাইলে একটা মাছ ভাজাও খেতে পারেন, তাতে কিন্তু ক্ষতি নেই। মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়ে বা একটা টিস্যু পেপারে ভালো করে চেপে তেলটা বার করে নিয়ে খেলেন। তবে খেয়াল রাখবেন যে মাছ কিন্তু খুব বেশি ডিপ করে ভাজবেন না, তাতে কিন্তু প্রোটিনের স্ট্রাকচারটা নষ্ট হয়। সেক্ষেত্রে আপনারা হালকা করে মাছ ভেজে নিয়ে ঝোল বানিয়েও খেতে পারেন, সব সবজিগুলো দিয়ে ঝোল দিয়েও খেতে পারেন। তারপরে একটা কোনো চাটনি রাখতে পারেন, যেমন মনে করুন সেক্ষেত্রে আপনার ধনে পাতার চাটনি, পুদিনা পাতার চাটনি, বা কাঁচা মিঠা আম বা আমড়া, বিলাতি আমড়া ইত্যাদি কিন্তু মুখ শুদ্ধি হিসাবে কিন্তু আপনারা রাখতেই পারেন। খেয়ে উঠে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে সঙ্গে সঙ্গেই শুয়ে পড়বেন না, আপনারা একটু হাঁটাচলা করবেন বা বসেও থাকবেন না, একটু হাঁটাচলা করবেন, বেশ কিছুক্ষণ ঘরের কাজ করবেন। কারণ এই যে নন অ্যাক্টিভিটি যে ওয়ার্ক লেভেল, এইটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ দরকার। যেমন মনে করুন সারাদিনে আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করছেন, কিন্তু বাকি দিনটা আপনি কিন্তু কনস্ট্যান্ট একটা কোনো জায়গায় কিন্তু বসে আছেন, এটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না। অতএব কাজের ফাঁকে ফাঁকে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু হাঁটাচলা করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনার শরীরও ভালো থাকবে এবং সুগারটাও কিন্তু আপনার কন্ট্রোল হবে, মানে খাবারটা কিন্তু চট করে আপনার হজমটা কিন্তু আপনার ভালো হবে। তারপর সন্ধ্যেবেলার দিকে আপনারা চাইলে একটা গ্রিন টি খেতে পারেন। গ্রিন টিটা অতি অবশ্যই নিয়ম মেনে খাবেন, না হলে কিন্তু গ্রিন টি খাওয়ার কিন্তু যে সুফল কিন্তু সেটা আপনারা পাবেন না। যেমন মনে করুন এপিক্যালো ক্যাটাচিনো গ্যালেট, যেটা গ্রিন টির মধ্যে যেটা থাকে, সেটা যদি মানে ভালোভাবে যদি শরীরকে অ্যাবজর্ব করতে হয়, সেক্ষেত্রে কিন্তু 1 কাপ গ্রিন টি খাওয়ার পরেই 3 কাপ জল অতি অবশ্যই খাবেন। এবং গ্রিন টি সবসময় কিন্তু লিউকওয়ার্ম ওয়াটারে খেতে হয়, মানে জলটা ফুটবো এমন অবস্থায় লিফটা দিয়ে ঢেকে রেখে তবেই খাবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস আমি অতি অবশ্যই বলবো, যদি খুব বেশি চাপা দিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু একটু বিটার টেস্ট আসে, একটু তেতো হয়ে যায়। অতএব আপনাকে কিন্তু এই সময়টা দেখে নিতে হবে, যে কোনো সময়টা 1 মিনিটও হতে পারে, কোনো সময়টা 3-4 মিনিটও হতে পারে, কখনো কখনো 9 মিনিটও হতে পারে। তো সেটা দেখে নিয়ে ভালো করে স্ট্রেনটা বার করে নিয়ে তবেই কিন্তু খাবেন। প্রয়োজনে আপনারা 9 মিনিট চাপা দিয়ে রেখেও কিন্তু গ্রিন টি খেতে পারেন। এরপরে সন্ধ্যেবেলা আপনারা হালকা করে একটু মুড়ি খান, মুড়ির সাথে ছোলা বাদাম দিয়ে খান। বাড়িতে ছোলা বাদাম ভিজিয়ে রেখে সেটা খেতে পারেন অল্প করে দিয়ে, তাতে কোনো অসুবিধা নেই। বা সন্ধ্যেবেলা যদি কারোর খুব যদি খেতে পারে, সেক্ষেত্রে আপনারা ওটস দই খেতে পারেন বা চিড়ে দই খেতে পারেন। খেয়ে রাত্রিবেলা খুব সিম্পল খাবার খাবেন। যদি কেউ রুটি খান, সেক্ষেত্রে আপনারা একটা রুটি, তরকারি আর একটু দুধ খেলেন, বা না হলে আপনারা রুটি খেলেন আর তার সাথে 2টো সবজি খেলেন। রাতের খাওয়া কিন্তু খুব বেশি করে কিন্তু খাবেন না। সারাদিনে আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন 2 বার ফল খাওয়ার। তবে ব্লাড সুগার লেভেলটাকে মনিটর করাও কিন্তু খুব দরকার। যদি ব্লাড সুগার লেভেল যদি খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ফলের অ্যাভয়েডেন্স থাকে। আমি সাজেস্ট করব যে আপনারা দেখবেন যেখানে টক জাতীয় ফল, মোসাম্বি যদি একটু টক হয় ভালো, তাহলে ভিটামিন সিটাও ঢুকবে। এবং তার সাথে মনে করুন ন্যাশপাতিটা আপনারা খেতে পারেন, বা জামরুল হলে আপনারা খেতে পারেন। এই ধরনের ফল কিন্তু সারাদিনে আপনারা 2টো কিন্তু যে কোনো ধরনের ফল অতি অবশ্যই খাবেন, তার বেশি কিন্তু ফল খাবেন না। এবং সঙ্গে এক্সারসাইজটা অতি অবশ্যই মাথায় রাখবেন, কারণ দেখুন এক্সারসাইজ কিন্তু আমাদের শরীরে সেরোটোনিন লেভেলকে অনেকাংশে বাড়িয়ে দেয়, তার সাথে কিন্তু কর্টিসল হরমোনের লেভেলকে অনেকাংশে কমায়, ফলে কিন্তু ব্লাড সুগার লেভেল কিন্তু কমে যাওয়ার চান্সও কিন্তু ওখানে থেকে যায়। এক্সারসাইজের মধ্যে একটা যেটা থাকে ফ্রি হ্যান্ড, যদি আপনাদের মনে হয় আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে দেখেও সেটা প্র্যাকটিস করতে পারেন। এতে আপনাদের সুগার লেভেলও ঠিক থাকবে, ওয়েটও কিন্তু কিছুটা লস হয়ে যাবে। সেটাও আপনারা কিন্তু রেগুলার বেসিসে করবেন, করলে 3টে সেট করে করবেন। মনে করুন যদি 15-15-15 এরমভাবে 3টে সেট করে করবেন, কিন্তু নিজের ইচ্ছা মতো করবেন না। কখনো সেটা 15টা 2বার হলো, কখনো সেটা 4বার হলো, এইভাবে যেন না হয়। যেটা হবে যেন পুরো সময় নিয়ে, মানে ঠিকঠাক প্রসিডিওরে যেন হয়, মানে পরপর যেন রুটিন অনুযায়ী হয়, যখন যে সময় আপনি যেটা করছেন। যদি রাতে ঠিক করেন তবে সেটা রাতেই করবেন, যদি আপনি সকালে মর্নিংয়ে ঠিক করেন তবে সেটা মর্নিংয়ে করবেন। তবে আমি সাজেস্ট করবো যে যদি পারেন একটু সানলাইটে বেরোবার চেষ্টা করবেন।
শরীরে যে ভিটামিন D3 যে ঘাটতি যেটা হতে থাকে সেটা কিন্তু অনেকাংশে পূরণ হয়ে যাবে, এবং তার সাথে কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটিও কিন্তু চলে যাবে। কারণ সানলাইট থেকে যে রেটা বেরোয়, যেটা আমাদের ডিরেক্ট রেটিনার উপর কাজ করে, সেটা কিন্তু আমাদের শরীরে সেরোটোনিন হরমোনের লেভেলকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। এছাড়া মনে করুন, যখন আপনি কোনো গ্রিনারিতে মানে পার্কে বা লেকে যখন আপনি হাঁটাহাঁটি করছেন, সেই সময়েও কিন্তু যে একটা গাছ থেকে যে একটা প্ল্যান্ট অয়েল বেরোয় বা একটা ভালো যে অক্সিজেন যেটা বেরোচ্ছে, সেটাও কিন্তু আপনার হেলথকে, আপনার মুড, ডিপ্রেশন, অ্যাংজাইটিকে অনেকাংশে কমিয়ে দেবে। সমস্ত কিছু হয়ে যাবার পর ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ সব হয়ে যাওয়ার পরও কিন্তু স্ট্রেস লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন। স্ট্রেসটা যদি না কমে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসকে রিভার্স করা কিন্তু একটু মুশকিল হবে। স্ট্রেসকে কমানোর জন্য, কর্টিসল হরমোনকে কমাবার জন্য সবার আগে যেটা দরকার, একটা তো এক্সারসাইজ, দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা খুব ভালো ঘুম। যেমন 7 থেকে 8 ঘন্টা কিন্তু একটা সাউন্ড স্লিপ হওয়াটা কিন্তু ভীষণ দরকার। আমি আমার এর আগে ভিডিওতে বলেছি, আপনারা যদি পারেন তো একটু শুনে নেবেন, যে ঘুমানোর সাথে সাথে কিন্তু আমাদের গ্রোথ হরমোনটা কিন্তু বেরোয়, যেটা কিন্তু আমাদের শরীরে ভিসেরাল ফ্যাটকে অনেকাংশে কমিয়ে দেয়। ভিসেরাল ফ্যাট যখন কমে যাবে, তখন কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সও কিন্তু শরীরে অনেকাংশে কমে গিয়ে ইনসুলিন সেন্সিটিভিটিকে কিন্তু বাড়িয়ে দেবে। ফলে কিন্তু সুগার তখন রিভার্স হয়ে যাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি বেড়ে যায়, মানে আপনি তখন ডায়াবেটিক থেকে নন ডায়াবেটিক হয়ে যাবেন। প্রয়োজনে চেষ্টা করবেন রাতে ঘুমোবার আগে 1 ঘন্টা আগে বিছানায় ঢুকে যেতে, তখন কিছুটা বিশ্রাম নিয়ে তারপরেই কিন্তু ঘুমটা কিন্তু আসে, এবং তার আধ ঘন্টা আগে থেকে কিন্তু যে কোনো রকম স্ক্রিন দেখাটা কিন্তু বন্ধ করে দেবেন। ঘরে যদি সেরকম হয়, হালকা করে ডিম লাইটটা অন করে দিতে পারেন, এবং কোনো হালকা কোনো মিউজিক, সফট মিউজিক, যেটা কিনা আপনার মনকে অত্যন্ত শান্তি দিচ্ছে, সেরম ধরনের কিছু চালিয়েও কিন্তু আপনারা শুতে পারেন। ঘুম কিন্তু ভীষণ জরুরি, কারণ কাজ থাকবে, স্ট্রেস থাকবে, তার মধ্যে কিন্তু শরীরটাকেও কিন্তু ঠিক করে রাখতে হবে। আর একটা যেটা বলবো, যেটা ঘুমের জন্য বা স্ট্রেস লেভেলকে কমানোর জন্য আপনারা ব্যবহার করে দেখতে পারেন, একটা ঘরোয়া টোটকা। যেমন কিছু তেজপাতা কড়ার মধ্যে নিয়ে শুকনো খোলায় মানে ওটা নেড়ে নেবেন, ওর যে ধোঁয়াটা উঠবে সেই ধোঁয়াটাকে ইনহেল করবেন, ওটাও কিন্তু আমাদের স্ট্রেস লেভেলকে অনেকাংশে দূর করে। লাস্ট যে পয়েন্টটা বলবো, যেটা ভীষণই ভাইটাল পয়েন্ট, সেটা হলো জল কিন্তু ঠিক করে খাবেন, কারণ জল যদি ঠিক করে না খাওয়া হয়, বডি যদি ডিহাইড্রেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শরীরের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ফলই পাবেন না, মানে হজম ঠিক করে হবে না, ঘুম ঠিক করে হবে না, কনস্টিপেশন হবে, পেটের সমস্যা হবে, গাটের সমস্যা, আর গাট ব্রেন অ্যাক্সেসের সমস্যা হলে কিন্তু আপনাদের ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো আশা করছি এইভাবে ফলো করলে, যেমন আমার পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিক থেকে তারা নন ডায়াবেটিক হয়ে গেছে আজকে, আপনারাও কিন্তু এইভাবে ফলো করলে ডায়াবেটিসটা সরে গিয়ে, প্রি ডায়াবেটিসটা সরে গিয়ে নন ডায়াবেটিক হয়ে যেতে পারে। মাথায় রাখবেন যে প্রি ডায়াবেটিস থেকে কিন্তু এইটা নন ডায়াবেটিক কীভাবে হবেন, সেটার একটা ছোট টিপস অবশ্যই ফলো করে দেখবেন। ভালো লাগলে আমাকে অতি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে, শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আজকের এই ভিডিওটা আমি যতটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে, আমার পেশেন্টকে কাউন্সিলিং করে বা এতদিনের অভিজ্ঞতা থেকে যতটা বললাম, আশা করছি আপনাদের সবটাই কাজে লাগবে। আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর হ্যাঁ, যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে অতি অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।